সেই জন্য কোরআন হচ্ছে এমন, কোরআন মানুষের জীবনকে পরিবর্তন করে দেয়। যার ভিতরে নাকি কোরআনের ইলম থাকবে, কোরআনের জ্ঞান থাকবে, সমাজের মধ্যে ওই মানুষটা চুরি করবে না, ওইটা মা বাবার নাফরমানি করবে না। কোরআন হচ্ছে এমন একটা কোরআন যেটা আল্লাহর বাণী, কোনো মখলুকাতের বাণী না। সেই জন্য আপনার যে সন্তান হওয়ার পরে ওই সন্তানকে দুনিয়ার ইংরেজি এগুলো শিখাবেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নাকি আল্লাহ পাক নবুয়ত দেওয়ার জন্য সর্বপ্রথম কোরআন নিয়ে গারে হারায় যায় জিবরাইল, রাসূলকে বলতেছে ইকরা। ইকরা শব্দের অর্থ ইকরা, এটা আরবি, তার বাংলা হচ্ছে পড়ো। একবার বলল, দুইবার বলল ইকরা, তিনবার বলল পড়ে না। কেন পড়তেছে না? কেন, কি হার নামে পড়তেছে? যখন জিবরাইল আমিন এই কথা বলছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রাসূল আর দেরি করে নাই, সাথে সাথে পড়তে আরম্ভ করে দিল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। ইকরা পড়ো, কার নামে? যেই মানুষটা আপনাকে, যেই আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে। দুনিয়ার মধ্যে আপনি ছিলেন না, আমি ছিলাম না, সৃষ্টি করলো কে? আল্লাহ। রিজিক কে দিল? আল্লাহ। রাসূল এতক্ষণ ধরে পড়তেছে না, যখন নাকি সৃষ্টিকর্তার নাম বলল সাথে সাথে পড়ো আরম্ভ করে দিল। সেই জন্য প্রতিটা মুসলমান, প্রতিটা ইমানদারের দরকার, আমি আমার সন্তানটা সুশিক্ষিত হওয়া চাই, আমার সন্তানটা চোর হওয়া আমি চাই না, আমার সন্তানটা ডাকাত হওয়া আমি চাই না, আমার সন্তানটা আমার বাবার নাফরমানি করক আমি চাই না, সমাজের মধ্যে নাফরমানি করক আমি চাই না, আল্লাহর সাথে নাফরমানি করা এটা চাই না। যখন আপনি বাবা হিসাবে আপনার কর্তব্য এটা, তখন আপনি ওই ছেলেকে কোরআনি জ্ঞান যখন নাকি দিবেন, আল্লাহর নামে যখন পড়বে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। আমি দুনিয়ার মধ্যে ছিলাম না, একটা আমার মা এবং আমার বাবার পবিত্র সম্পর্কের দ্বারাই আমি দুনিয়াতে আসছিলাম। আমি একটা রক্ত ছিলাম, আমি একটা বীর্য ছিলাম। এইটা যখন নাকি ছেলে পড়বে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। আমাকে সম্মানিত করেছে একমাত্র আল্লাহ, যে আল্লাহ আমি কিছু জানতাম না, আমার মুখ দিয়ে কথা বাহির করেছিল। আমি ছোট ছিলাম, আমার মায়ের পেটে ছিলাম, মায়ের পেট থেকে দুনিয়ার জমিনের মধ্যে আসছি। আমি কথা বলতে পারতাম না, আমি কথা জানতাম না। এই কথাগুলো আমাকে আল্লাহ পাক শিখিয়ে দিয়েছে। আস্তে আস্তে আমি হাঁটতে জানলাম, আস্তে আস্তে আমি বাবা ডাকা শিখলাম, আস্তে আস্তে আমি আম্মা ডাকা শিখলাম। এই শিখতে শিখতে আমি বড় হয়ে গেলাম। আজকে কোরআনি ইলম না থাকার কারণে বাবার সাথে সন্তান নাফরমানি করে কি করে না? করে না। সেই জন্য কোরআনি এখনো দুনিয়ার মধ্যে আপনি এমন কোনো হুজুর পাবেন না, এমন কোন আলেম পাবেন না, আপনি যে আলেমরা বাবার সাথে নাফরমানি করেছে, মায়ের সাথে নাফরমানি করেছে, আপনি ছেলেকে দুনিয়ার সৌন্দর্যের জন্য, দুনিয়ার লালসার জন্য, এই দুনিয়াতে কেমন ভাবে চলবে সেই জন্য আপনি ডক্টরেট নিয়ে দিলেন, ইঞ্জিনিয়ার বানাইলেন, উকিল বানাইলেন, আপনি সবগুলো বানান, কোনো অসুবিধা নাই, কিন্তু সর্বপ্রথম কোরআনী শিক্ষা দিবেন। কোরআনী শিক্ষা দিতে হবে। কেন? আর রহমান আল্লামাল কোরআন, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। ওই
পরম করুণাময় দয়ালু আল্লাহ, ওই রহমান, যে রহমান কোরআনকে পাঠাইছে, আল্লামাল কোরআন, তুমি কোরআনকে শিখো, তুমি কোরআনকে পড়ো, কোরআনি শিক্ষায় শিক্ষিত হও। দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হইয়া লাভ হবে না, কেননা তুমি যখন দুনিয়া থেকে চলে যাবা, দুনিয়া থেকে চলে যাওয়ার পরে ওই বাংলা ইংরেজি এগুলো থেকে তুমি কিছু পাবে না। যখন তুমি কোরআনি জ্ঞান নাকি অর্জন করবা, তুমি যখন নাকি কবরে যাবা, কবরে যাওয়ার পরে কবরে তোমার লাশটা রাখতে দাঁড়িয়ে লাশটা দেখবা, ওই অবস্থার মধ্যে কোরআন তোমার কাছে হাজির হয়ে যাবে। যখন নাকি কোরআন ওয়ালাকে ওই কবরের মধ্যে রাখা হবে, ইজা উজিয়াল মাইয়িতু ফি কবরিহি জাআউল কুরআনু ইনদা রাসিহি ওয়াস সালাতু আন ইয়ামিনিহি ওয়াস সাওমু আন শিমালিহি ওয়া সাইরুল হাসানাতি ইনদা রিজলাইহি। সর্বপ্রথম যখন নাকি কোন আযাবের ফেরেশতা আপনাকে আযাব দিতে চাইবে, কোরআন আপনার মাথার পাশে আসবে, কোরআন এসে বলবে, এই মানুষটা আমাকে শিক্ষা গ্রহণ করলো, আমার হক মতো চললো, আমি দুনিয়াতে আমাকে এমন ভাবে পড়েছে, টিভির মতো সাজাই রাখে নাই, টিভিকে সাজিয়ে রাখতেছ আজকে, কোরআনকে একদিকে ফেলাই দেয় নাই, টিভিটাকে একদিকে ফেলিয়ে দিয়েছে। আমি কোরআনকে মহব্বত করতেছে, কোরআন জানতো না, ওই কোরআনকে নিয়ে আমাকে চুমু খাইতেছে, কোরআনকে নিয়ে চুমু খাইতেছে, সিনার মধ্যে লাগাইতেছে, ওই কোরআন আমি আজকে আপনাকে এখানে আযাব হতে দেব না। এই মানুষটার উপর আযাব করতে পারবে না। ওয়াসসালাতু আইয়ামিনিহি, আর নামাজটা আসে যাবে আপনার ডান পাশে। নামাজ কোথায় আসবে? ডান পাশে। ওই নামাজ, যেই নামাজের মধ্যে দাঁড়াইতো, এমন ভাবে শুরু করতো, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই আল্লাহর, সমস্ত তারিফ ওই আল্লাহর, যে আল্লাহ পুরো জাহানকে চালায়, যে আল্লাহ সমস্ত জাহানের মখলুকাতকে পালে, সমস্ত জাহানের যত কিছু আছে সব কিছুর মালিক একমাত্র আল্লাহ। আমরা নামাজের মধ্যে ওয়াসসাওয়ান শিমালিহি, রমজান গুলো চলে আসবে আপনার বাম পাশে, ওই রমজানের মধ্যে আপনি কোরআন তেলাওয়াত করছেন কিনা? কেননা রমজান মাস হচ্ছে এমন একটা মাস, যেই মাসের মধ্যে আল্লাহ পাক কোরআনকে নাযিল করেছে। ওয়াসাইরুল হাসানাতি ইনদা রিজলাইহি, দুনিয়ার মধ্যে যত ভালো কাজ করেছ, কোরআনের মধ্যে যে ভালো কাজগুলো দিক দিয়েছে, ওগুলো মেনে ওগুলো ভাবে চলেছ, এবং যেই দিকগুলোকে মানা করছে কোরআনে, এইগুলো মতো চলবে না, ওইগুলো থেকে পরহেজ করছে, ওই সমস্ত সব ভালো কাজগুলো আপনার পায়ের পাশে চলে আসবে। তাহলে এই কোরআন আপনার শুরু লগ্ন থেকে নিয়ে আপনার শেষ লগ্ন কবরে থাকবে, আপনার সাথে কিয়ামতের ময়দানে থাকবে, সব জায়গায় কোরআন আপনার সাথে থাকবে। কেননা কোরআন হচ্ছে এটা আল্লাহর বাণী। দুনিয়ার মধ্যে যত বাণী আছে, কোনো বাণী যদি পড়লে সওয়াব নাই, একমাত্র কোরআন পড়লে সওয়াব আছে। কোরআন পড়লে কি আছে? সওয়াব আছে। আর যত কিছু আপনি বই পুস্তক যত কিছু এখন আমরা আমাদের সন্তানদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত কেন করব? এই কোরআনের শিক্ষায় শিক্ষিত এই জন্য করব, আমি চাই আমার মরণটা ভালো হোক, আমার মরণটা ভালো হোক। আমার মরণ ভালো হওয়ার জন্য আমার ছেলে দুনিয়াতে যখন নাকি আপনি চলে যাবেন, আপনি চলে যাওয়ার পরে আপনার ছেলে দুনিয়াতে বেঁচে আছে, আপনি টাকা খরচ করাইয়া উনাকে পড়াইছিলেন, অথচ উনি যখন নাকি কোরআন পড়বে, উনার বাবার কবরের মধ্যে সওয়াব যাবে। একটা ঘটনা বলে আমি কথা শেষ করে দেব। একজন মানুষ সাকরাতের অবস্থা, দুনিয়া থেকে চলে যাবে, আর সেইও জেনে গেছে, তার স্ত্রী গর্ভবতী ছিল। স্ত্রীকে ডাকলো, হে আমার মহব্বতের স্ত্রী,
ও আমার ভালোবাসার স্ত্রী শুনো, আমি তো দুনিয়া থেকে চলে যাব, আমার শেষ অবস্থা, আমি দুনিয়াতে তো আর থাকবো না। আমি দুনিয়া থেকে যে চলে যাব, দুনিয়ার মধ্যে কোনো ভালো কাজ করতে পারি নাই, সবগুলো কাজ করছি গুনাহের কাজ। আমি একটা কাজও আর দ্বারাই হয় নাই, কোনো ভালো কাজ আমি করি নাই, সবগুলো খারাপ কাজগুলো আমি দুনিয়ার মধ্যে করছি। আমি তোমার কাছে একটা ওয়াদা করতেছি, তোমাকে একটা ওয়াদা দিয়ে যাইতেছি, তোমার পেটের মধ্যে যে সন্তানটা আছে, ওই সন্তানটা ছেলে হোক বা মেয়ে হোক, ওই মেয়ে হলেও আপনি কোরআনে শিক্ষা দিবেন, যদি ছেলে হয় কোরআনে শিক্ষা দিবেন। মারা গেছে, মারা যাওয়ার পরে যখন নাকি দুনিয়ার জমিনের মধ্যে একটা ছেলে সন্তান জন্মগ্রহণ করলো, ছেলে সন্তান জন্মগ্রহণ করার পরে ওই ছেলেটাকে নিয়ে একটা মাদ্রাসার মধ্যে দিয়ে দিল। ওই মানুষটার কবরের মধ্যে আযাব এমন ভাবে চলতেছে, আযাব আর আযাব। হঠাৎ দেখতেছে ওনার কবরের আযাব গুলো নাই, আযাব গুলো চলে গেল। তখন ফেরেশতাদের আল্লাহর কাছে জিজ্ঞাসা করলো, ইয়া আল্লাহ, ওনার উপর তো এতদিন পর্যন্ত আযাব ছিল, ওনার উপর আযাবের মধ্যে ছিল, আজকে হঠাৎ করে ওনার আযাব গুলো সরিয়ে দিয়েছেন কেন, ওনার আযাব গুলো মাফ করে দিয়েছেন কেন? হয়তো শোনো আমার ফেরেশতারা, ইয়া আইয়ুহাল মালাইকা, ও ফেরেশতারা শোনো, কেন মাফ করছি? দুনিয়ার জমিনের মধ্যে ওনার একটা সন্তান আছে, উনি গুনাহ করছে, এই গুনার জন্য ওনার ছেলে যে বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম, শুরু করতেছি ওই রহমান এবং রহিম যিনি দয়ালু পরম দয়ালু, এই রকম করে করে উনার ছেলে পড়তেছে। আর আমি আল্লাহ হইয়া আমি আল্লাহকে উনার ছেলে রহমান বলতেছে, আমি ওই ছেলের বাবাকে কি করে আযাব দেব দুনিয়ার মধ্যে? সেই জন্য তিনটা জিনিস যদি নেককার সালেহ যদি ছেলে রেখে যান, এটা আপনার কবরের জন্য ফায়দা। আর ওই এলম, যে এলম ওস্তাদে ছাত্রকে শিখাইছে, ছাত্র পড়বে, ছাত্র পড়বে, সব সওয়াব একদম মেমোরি সিস্টেম হয়ে কোথায় চলে যাবে? যাই শিক্ষা দিয়েছে ওনার কাছে চলে। কোনো একটা সৎকায়ে জারিয়া কাম করছেন, ওই কাজটা আপনি একটা পানির নলকূপ বয়ে দিয়েছেন অথবা একটা রাস্তা বেঁধে দিয়েছেন, ওই রাস্তাটা দিয়ে যত মানুষ চলবে আপনার কবরের মধ্যে সওয়াব যাবে, আপনার কবরের মধ্যে সওয়াব যাবে। সেই জন্য এই কথা মনে রাখতে হবে, আমরা ছেলেকে শিক্ষিত বানাবো কিন্তু সুশিক্ষিত বানাবো। শিক্ষিত একদম সুশিক্ষিত বুঝেন, শিক্ষা শিক্ষিত মানে বাংলা শিক্ষিত, সুশিক্ষিত মানে কোরআনের শিক্ষায় শিক্ষিত করে তারপর ইংরেজি শিক্ষায় শিক্ষিত করেন, কোনো অসুবিধা নেই। ইংরেজি পড়লে কাফের হয়ে যাবে এরকম কোনো কথা নাই, কিন্তু সর্বপ্রথম কোরআনী শিক্ষা যদি থাকে তাহলে ওই ছেলে হবে আপনার জন্য সবচেয়ে দামি। কেননা আল্লাহর রসুল, যে আমরা রসুলের মহব্বত, রসুলকে এত ভালোবাসি, কিন্তু যেই কোরআনটা রসুলের উপর নাজেল হয়েছে ওই কোরআনটা যদি আমরা গ্রহণ না করি, করবে কে মুসলমান? আজকে কোরআন পড়নেওয়ালা নাই, আমরা সবাই মোবাইল নিয়ে ফেসবুক ইউটিউবের মধ্যে আছে, কোরআন পড়া বাদ দিয়ে দিছি। কিয়ামতের ময়দানে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইক, কোরআন এটা দলিল বনবে। ওদের কি রকম দলিল? যাই পড়ছে উনার পক্ষে দলিল বনে জান্নাতে নেবে, যাই পড়ে নাই উনার পক্ষে দলিল বনে জাহান্নামে নেবে। সেই জন্য এই কথাই বলতে চাই, কোরআনী শিক্ষায় এই তিনটা কথা সর্ব অবস্থায় দিলের মধ্যে মনে রাখবেন। হাইরে, আমি যদি আমার ছেলেকে যদি কোরআনী শিক্ষায় শিক্ষিত করে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমার ছেলেকে বিল্ডিং দেবে, আর আমাকে মাথার মুকুট পরাবে, মাথার তাজ পরাবে, আর আমার আশেপাশের যে মানুষরা আছে ওই মানুষরা যদি জাহান্নামী হয়, আমার ছেলেকে কোনোদিন সাহায্য করেছে, আমার ছেলেকে সিনার লগে লাগাইছে, এই রকম গুলো, এই রকম 10 জন মানুষকে আল্লাহ পাক জান্নাতের মধ্যে দেবে, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এই রকম মানুষের সুপারিশ করবে। তাহলে আমরা বলি, এখন আমরা কোরআনী শিক্ষায় শিক্ষিত করব তো?
কোরআন শিক্ষা দেব তো কোরআন শিক্ষা অবশ্যই দেবেন। কেন? এই কোরআন যদি শিক্ষা না দেন, আপনার ছেলে, আপনি আজকে দেখেন কোনো একজন যদি আপনি আলেম হয়, ওই আলেম কোনো একটা নাফরমানি করতে চিন্তা করবে। আর যদি আপনি আমলওয়ালা বানান নাই, কোরআনওয়ালা বানান নাই, আর শুধু তাই না, আপনার জীবনে যত অসুখ আছে, আজকে আমরা লক্ষ কোটি টাকা খরচ করতেছি কি জন্য? বিভিন্ন রকমের অসুস্থতা বোধ করতেছি আমরা, ডায়াবেটিস, বিভিন্ন রকমের অসুখ। কোরআন বলতেছে ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুন লিল মুমিনিন। কোরআন হচ্ছে শাফা। কোরআনের মধ্যে এমন আয়াত আছে, আপনার ডায়াবেটিস থেকে যদি বাঁচতে চান, ওই আয়াতগুলো পড়ে তখন নাকি ফু দিবেন, পানি খাবেন, এইগুলো ভালো হয়ে যাবে। কেননা কোরআনের মধ্যে এমন কোনো জিনিস দুনিয়ার মধ্যে, আখিরাতের মধ্যে যত জিনিসগুলো আছে সবগুলো কোরআনের মধ্যে পাবেন, সবগুলো আপনি কোরআনে পাবেন। সেই জন্য কোরআনের সাথে মহব্বত করেন, কোরআনের সাথে ভালোবাসা জড়ান। আপনি দুনিয়া করেন, দুনিয়া করবেন এইভাবে যেন আমি, কেননা যেমন আপনি আপনার ছেলেকে বিদেশ পাঠালেন, উনি টাকা কামাই করে আপনার জন্য পাঠাবে, যদি ওর বিষয়টা যদি চলে যায়, ওনার থেকে ওইখানে আর সরকারি আইনি মোতাবেক থাকতে পারে না, বেআইনি হয়ে যাবে। তদুরূপ ভাবে আমরা আল্লাহর জমিনে আছি, আল্লাহর দাওয়া খাই, আল্লাহর দাওয়া পড়ি, আল্লাহর জমিনে ঘুমাই, ওই আল্লাহর কালামগুলো আজকে আমরা ছেড়ে দিছি। জমিন কার? এইগুলো আমাদের জন্য বানাইছে কে? আল্লাহ। আল্লাহ বলে, হে আমার ফেরেশতারা, এদেরকে আমি এত সুন্দর করে বানাইলাম, আমার জমিনে থাকে, আমার খাই, আমার পরে, আর আমি আল্লাহর সাথে নাফরমানি করে করতেছি না। আজকে আমরা করতেছি কিনা? সেই জন্য এই কথাই বলতে চাই, শেষ কথা এটা, আপনার ছেলেকে সুশিক্ষিত করবেন, আপনার ছেলেকে সুশিক্ষিত করে এই দুনিয়া থেকে আপনি পালার নেক আমল নিয়ে যেন যেতে পারেন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। এবং এর একটা কথা, সবাই সবসময় এই দোয়াই করবেন, হায় আল্লাহ আমার মতটা যেন ভালো হয়, আমার মতটা যেন ভালো হয়, আর আমার রেখে যাওয়া ছেলেগুলো যেন নেককার দিনদার হয়। সেই জন্য আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, কোরআন মতো চলার তৌফিক দান করুক। কোরআনের যেই কথাগুলো শুনছি এই মতো আমাকে আমল করার তৌফিক দান করুক। যারা আপনারা শুনছেন তাদেরকে আল্লাহ পাক তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।